তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহণন্তি ये ভুরিদা জনাঃ। তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ, মুনিগণ কর্তৃক কীর্তিত পাপসমূহের বিনাশক, শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর। ইহা যিনি বিস্তৃত রূপে কীর্তন করেন, জগতে তিনিই সর্বশ্রেষ্ঠ দাতা। দ্বিতীয় পরিচ্ছেদ আমরা কালকে শেষ করেছি, দ্বিতীয় এবং তৃতীয়। তাতে প্রথমে যে জীবের চার থাকের কথা বলেছেন ঠাকুর, জীবের বদ্ধ জীবের লক্ষণ কামিনী কাঞ্চন। এবার চার থাক কী কী না, বদ্ধ, মুমুক্ষু, মুক্ত আর নিত্য। সংসার জালের স্বরূপ, জীব যেন মাছ, ঈশ্বর যার মায়া এই সংসার, তিনি জেলে। জেলের জালে যখন মাছ পড়ে, কতগুলো মাছ জাল ছেড়ে পালাবার অর্থাৎ মুক্ত হবার চেষ্টা করে। এদের মুমুক্ষু জীব বলে। যারা পালাবার চেষ্টা করে সকলে পালাতে পারে না, দু চারটে ধপাং ধপাং করে পালায়, তারা হচ্ছে মুক্ত জীব। যারা পালাবার চেষ্টা করছে তারা মুমুক্ষু জীব, আর যারা পালিয়ে যাচ্ছে তারা হচ্ছে মুক্ত জীব। আর যারা পালাচ্ছে না, জাল মুখে করে টেনে নিয়ে আরও পাঁকের ভিতর ঢুকে যাচ্ছে আর মনে করছে আমরা বেশ আছি, তারা হচ্ছে বদ্ধ জীব। বদ্ধজীব সংসারে কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে রয়েছে, কলঙ্ক সাগরে মগ্ন, কিন্তু মনে করে বেশ আছি। আর বদ্ধজীবের কথা বলছেন, সংসারী জীবের কোনো মতে হুঁশ হয় না, এত দুঃখ, এত দাগা পায়, এত বিপদে পড়ে, তবু চৈতন্য হয় না। উটের কথা বলছেন, কাঁটা ঘাস খায়, মুখ দিয়ে দরদর করে রক্ত পড়ে। সেরকম সংসারী লোকেরা এত শোক তাপ পায়, তবু কিছুদিন পরে যেমনি তেমনি। তারপরে একটা সুন্দর কথা বলছেন, বদ্ধজীব হয়তো বুঝেছে যে সংসারে কিছুই সার নাই, আমরা কেবল আঁঠি আর চামড়া, তবু ছাড়তে পারে না, তবু ঈশ্বরের দিকে মন দিতে পারে না। আর নিত্যজীব, যেসব মাছ একদমই কখনোই জালে পড়ে না, কিছু কিছু মাছ আছে তারা জালে পড়ে না, তারা হচ্ছে নিত্যজীব। বলছেন কিছু মাছ স্বভাবত এত সাবধান যে কখনো জালে পড়ে না। নারদাদি নিত্যজীব, কখনো সংসার জালে পড়ে না। এই চারটে থাকের কথা বলেছেন ঠাকুর। তারপর তৃতীয় পরিচ্ছেদে তীব্র বৈরাগ্য ও বদ্ধজীব। বদ্ধজীবের কী অবস্থা হলে মুক্তি হতে পারে না, বলছে তীব্র বৈরাগ্য হলে মুক্তি হতে পারে, কামিনী কাঞ্চনে আসক্তি থেকে নিস্তার হতে পারে। তীব্র বৈরাগ্য কাকে বলে? হচ্ছে হবে ঈশ্বরের নাম করা যাক, এগুলো হচ্ছে তীব্র বৈরাগ্য নয়, এগুলো মন্দ বৈরাগ্য। যার তীব্র বৈরাগ্য, তার প্রাণ ভগবানের জন্য ব্যাকুল, মার প্রাণ যেমন পেটের ছেলের জন্য ব্যাকুল। আর যার তীব্র বৈরাগ্য, তিনি ভগবান ভিন্ন আর কিছু জানেন না। তারপর আর একটা কথা বলছেন, সংসার পাতকুয়া মনে হয় এই বোধহয় ডুবে গেলুম। আত্মীয়দের কালসাপ দেখে, তাদের কাছ থেকে পালাবার ইচ্ছা হয়, পালায়ও। বলছে বাড়ির বন্দোবস্ত করি তারপর ঈশ্বর চিন্তা করবো, এই কথা ভাবে না, ভিতরে খুব রোগ থাকে। আর তীব্র বৈরাগ্যের উপমা দিতে গিয়ে গল্পটা বলছেন যে সেই সারা দিন খেটে খুঁটে নদী থেকে জমির জন্য জল নিয়ে এসেছিল, এবং সন্ধ্যের পরে যখন জল নদীতে আসছে তখন খাবার খেয়ে তামাক খেয়ে আয়েশ করে শুয়েছিল। আর একজন
যাতে যার পরিবার ডাকতে আসতে, সে বলল ঠিক আছে তুই যখন বললি তখন চল। তার কোনো দিনই আর জল আসছে না জমিতে, কারণ তার সেই রোগ নেই। সে মনে করছে ঠিক আছে হবে, আর এত ইয়ে করার কি আছে, ধীরে সুস্থে হবে, হাড় ভাঙা পরিশ্রম করতে পারে না। তাদেরকে মন্দ বৈরাগ্যের উপমা দিয়েছেন ঠাকুর। এত বাড়াবাড়িতে কাজ নাই মনে করে, অনেক বেলা হয়েছে। এই তার স্ত্রী যখন ডাকে তখন সে বলে যে তুই যখন বলছিস তো চল। সে চাষার মাঠে জল আনা হয় না, এটি মন্দ বৈরাগ্য। খুব রোগ না হলে চাষার যেমন মাঠে জল আসে না, সেইরূপ মানুষের ঈশ্বর লাভ হয় না। আমরা আজকে চতুর্থ পরিচ্ছেদ পড়ব, তারপর যদি সময় থাকে পঞ্চম পরিচ্ছেদ। আপূর্যমানম অচল প্রতিষ্ঠং সমুদ্রমাপঃ প্রবিশন্তি যদ্বৎ তদ্বৎ কামায়ং প্রবিশন্তি সর্বে স শান্তিম আপনোতি ন কামকামী। বলছে যেমন নানা নদ নদী, যেমন গঙ্গা, নর্মদা, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, সিন্ধু প্রভৃতি নদী, এইসব নদীর জলরাশি শত শত মুখে আসিয়া সমুদ্রে পড়িলেও সমুদ্র অবিচলিত থাকে। বিভিন্ন দিক থেকে আসছে কিন্তু সমুদ্রে পড়ছে, সমুদ্রের কোনো ইয়ে নেই, তাতে জল বেড়ে যাচ্ছে আলাদা করে, সেরকম কিছু হচ্ছে না। তদ্রূপ অসংখ্য কামনার উদয়েও যিনি উদাসীন ও অন্তর্মুখ থাকেন, তিনি জীবৎকালেই মুক্তিসুখ অনুভব করেন। অসংখ্য কামনার উদয় হলেও উদাসীন থাকেন ও অন্তর্মুখ থাকেন, তিনি জীবৎকালেই মুক্তিসুখ অনুভব করেন। বলছে ভোগ কামনাশীল ব্যক্তি কখনো কৈবল্যের অধিকারী হন না। এখন বলছে কামিনী কাঞ্চন জন্য দাসত্ব শ্রীরামকৃষ্ণ বিজয়ের প্রতি। আগে অত আসতে, এখন আসো না কেন? বিজয়, এখানে আসবার খুব ইচ্ছা, কিন্তু আমি স্বাধীন নই, ব্রাহ্ম সমাজের কাজ স্বীকার করেছি। শ্রীরামকৃষ্ণ কামিনী কাঞ্চনে জীবকে বদ্ধ করে, জীবের স্বাধীনতা যায়, কামিনী থেকেই কাঞ্চনের দরকার, তার জন্য পরের দাসত্ব, স্বাধীনতা চলে যায়, তোমার মনের মতো কাজ করতে পারো না। তারপরে উপমা দিচ্ছেন যে জয়পুরে গোবিন্দজির পূজারীরা প্রথম বিবাহ করে নাই, তখন খুব তেজস্বী ছিল। রাজা একবার ডেকে পাঠিয়েছিল, তারা যায় নাই, বলেছিল রাজাকে আসতে বলো। তারপর রাজা ও 5 জনে তাদের বিয়ে দিয়ে দিলেন। তখন রাজার সঙ্গে দেখা করবার জন্য আর কাহারও ডাকতে হলো না, নিজেই গিয়ে উপস্থিত। মহারাজা, আশীর্বাদ করতে এসেছি, এই নির্মাল্য এনেছি, ধারণ করুন। কাজেই আসতে হয়, আজ ঘর তুলতে হবে, আজ ছেলের অন্নপ্রাশন, আজ হাতে খড়ি, এই সব। তারপরেও ঠাকুর বলে যাচ্ছেন 1200 ন্যাড়া আর 1300 নেড়ি, তার সাক্ষী উদ্যম সারি। এ গল্প তো জানো, নিত্যানন্দ গোস্বামীর ছেলে বীরভদ্রের 1300 ন্যাড়া শিষ্য ছিল। তারা যখন সিদ্ধ হয়ে গেল তখন বীরভদ্রের ভয় হলো। তিনি ভাবতে লাগলেন, এরা সিদ্ধ হলো, লোককে যা বলবে তাই ফলবে, যেদিক দিয়ে যাবে সেই দিকেই ভয়, কেননা লোক না জেনে যদি অপরাধ করে তাদের অনিষ্ট হবে। এই ভেবে বীরভদ্র তাদের বললেন, তোমরা গঙ্গায় গিয়ে সন্ধান করে এসো। ন্যাড়াদের এত তেজ ছিল যে ধ্যান করতে করতে সমাধি হলো, কখন জোয়ার মাথার উপর দিয়ে চলে গেছে হুঁশ নাই, আবার ভাটা পড়েছে তবু ধ্যান ভাঙে না। 1300-র মধ্যে 100 বুঝেছিল বীরভদ্র কি বলবেন,
গুরুর বাক্য লঙ্ঘন করতে নাই, তাই তারা সরে পড়ল আর বীরভদ্রের সঙ্গে দেখা করলে না, বাকি 1200 দেখা করলে। বীরভদ্র বললেন, এই 1300 নেড়ি তোমাদের সেবা করবে, তোমরা এদের বিয়ে করো। ওরা বললে, যে আজ্ঞা। কিন্তু আমাদের মধ্যে 100 জন কোথায় চলে গেছে? ওই 1200 এখন প্রত্যেকের সেবাদাসী সঙ্গে থাকত। তখন আর সে তেজ নাই, সে তপস্যার বল নাই। মেয়ে মানুষ সঙ্গে থাকাতে সে বল রইল না, কেননা সে সঙ্গে স্বাধীনতা লোপ হয়ে যায়। বিজয়ের প্রতি, তোমরা নিজে নিজে তো দেখছ, পরের কর্ম স্বীকার করে কি হয়ে রয়েছ। আর দেখো, অত পাস করা, অত ইংরেজি পড়া পণ্ডিত মনিবের চাকরি স্বীকার করে তাদের বুট জুতোর গোঁজা দুবেলা খায়। এর কারণ কেবল কামিনী। বিয়ে করে নদের হাট বসিয়ে আর হাট তোলবার জো নাই, তাই এত অপমান বোধ, অত দাসত্বের যন্ত্রণা। ঈশ্বর লাভের পর কামিনীকে মাতৃভাবে পূজা। যদি একবার এইরূপ তীব্র বৈরাগ্য হয়ে ঈশ্বর লাভ হয়, তাহলে আর মেয়ে মানুষে আসক্তি থাকে না। ঘরে থাকলেও মেয়ে মানুষে আসক্তি থাকে না, তাদের ভয় থাকে না। যদি একটা চুম্বক পাথর খুব বড় হয় আর একটা সামান্য হয়, তাহলে লোহাটাকে কোনটা টেনে লবে? বড়টাই টেনে লবে। ঈশ্বর বড় চুম্বক পাথর, তাঁর কাছে কামিনী ছোট চুম্বক পাথর। কামিনী কি করবে? একজন ভক্ত, মহাশয়, মেয়ে মানুষকে কি ঘৃণা করব? শ্রীরামকৃষ্ণ, যিনি ঈশ্বর লাভ করেছেন তিনি কামিনীকে আর অন্য চক্ষে দেখেন না যে ভয় হবে। তিনি ঠিক দেখেন যে মেয়েরা মা ব্রহ্মময়ের অংশ, আর মা বলে তাই সকলকে পূজা করেন। বিজয়ের প্রতি, তুমি মাঝে মাঝে আসবে, তোমাকে দেখতে বড় ইচ্ছা করে। পঞ্চম পরিচ্ছেদ। ঈশ্বরের আদেশ প্রাপ্ত হলে তবে ঠিক আচার্য। বিজয়, ব্রাহ্ম সমাজের কাজ করতে হয়, তাই সদা সর্বদা আসতে পারি না, সুবিধা হলে আসব। শ্রীরামকৃষ্ণ বিজয়ের প্রতি, দেখো, আচার্যের কাজ বড় কঠিন। ঈশ্বরের সাক্ষাৎ আদেশ ব্যতিরেকে লোকশিক্ষা দেওয়া যায় না। যদি আদেশ না পেয়ে উপদেশ দাও, লোকে শুনবে না, সে উপদেশের কোনো শক্তি নাই। আগে সাধন করে বা যে কোনো রূপে হোক ঈশ্বর লাভ করতে হয়। তাঁর আদেশ পেয়ে লেকচার দিতে হয়। ওদেশে একটি পুকুর আছে, নাম হালদার পুকুর। তার পাড়ে রোজ লোকে বাহ্যে করে রাখত। সকালে যারা ঘাটে আসতো তারা তাদের গালাগালি দিয়ে খুব গোলমাল করত। গালাগালে কোনো কাজ হতো না, আবার তার পরদিন পাড়েতেই বাজছে। শেষে কোম্পানির চাপরাশি এসে নোটিশ টাঙিয়ে দিলে যে এখানে কেউ ওরূপ কাজ করতে পারবে না, যদি করে শাস্তি হবে। এই নোটিশের পর আর কেউ বাহ্যে করত না। তাঁর আদেশের পর যেখানে সেখানে আচার্য হওয়া যায় ও লেকচার দেওয়া যায়। যে তাঁর আদেশ পেয়েছে সে তাঁর কাছ থেকে শক্তি পায়, তখন এই কঠিন আচার্যের কর্ম করতে পারে। এক বড় জমিদারের সঙ্গে একজন সামান্য প্রজা বড় আদালতে মকদ্দমা করেছিল। তখন লোকে বুঝেছিল যে ওই প্রজার পিছনে একজন বলবান লোক আছে, হয়তো আর একজন বড় জমিদার তার পেছন থেকে মকদ্দমা চালাচ্ছে। মানুষ সামান্য জীব, ঈশ্বরের সাক্ষাৎ শক্তি না পেলে আচার্যের মতো কঠিন কাজ করতে পারে না। বিজয়, মহাশয়, ব্রাহ্ম সমাজে যে উপদেশাদি হয় তাতে কি লোকের পরিত্রাণ হয় না? সচ্চিদানন্দই গুরু, মুক্তি তিনিই দেন। শ্রীরামকৃষ্ণ ঠাকুর বলছেন, মানুষের কি সাধ্য অপরকে সংসার বন্ধন থেকে মুক্তি করে? যাঁর এই ভুবন মোহিনী মায়া,
তিনিই সেই মায়া থেকে মুক্ত করতে পারেন। সচ্চিদানন্দ গুরু বই আর গতি নাই। যারা ঈশ্বর লাভ করে নাই, তাঁর আদেশ পায় নাই, যারা ঈশ্বরের শক্তিতে শক্তিমান হয় নাই, তাদের কি সাধ্য জীবের ভববন্ধন মোচন করে? ঠাকুর সরাসরি কিছু উত্তর দিলেন না, তাদের পরিত্রাণ হয় কি না, কিন্তু বলছেন যে সচ্চিদানন্দ গুরু বই কারো গতি নাই। যাই হোক, ঠাকুর আরও বলছেন, আমি একদিন পঞ্চবটির কাছ দিয়ে ঝাউতলায় বাহ্যে যাচ্ছিলাম। শুনতে পেলাম যে একটা কোলা ব্যাঙ খুব ডাকছে, বোধ হলো সাপে ধরেছে। অনেকক্ষণ পর যখন ফিরে আসছি তখনও দেখি ব্যাঙটা খুব ডাকছে। একবার উঁকি মেরে দেখলাম কি হয়েছে। দেখি একটা ঢোঁড়ায় ব্যাঙটাকে ধরেছে, ছাড়তেও পাচ্ছে না, গিলতেও পাচ্ছে না। ব্যাঙটার যন্ত্রণা ঘুরছে না। তখন ভাবলাম, ওরে, যদি জাত সাপে ধরতো 3 ডাকের পর ব্যাঙটা চুপ হয়ে যেত। একে একটা ঢোঁড়ায় ধরেছে কিনা, তাই সাপটারও যন্ত্রণা, ব্যাঙটারও যন্ত্রণা। যদি সদ্গুরু হয়, জীবের অহংকার 3 ডাকে ঘোঁচে। যদি সদ্গুরু হয়, জীবের অহংকার 3 ডাকে ঘুচে। গুরু কাঁচা হলে গুরুরও যন্ত্রণা, শিষ্যেরও যন্ত্রণা। শিষ্যের অহংকার আর ঘুচে না, সংসার বন্ধন আর কাটে না। কাঁচা গুরুর পাল্লায় পড়লে শিষ্য মুক্ত হয় না। আজ এই পর্যন্ত। ওম শান্তি শান্তি শান্তি। হরে ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।